নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেটা ভাঙা রান্নাঘর। আজকে আমি আপনাদের কাতলা মাছের ঝটপট ঝোল কী করে বানাতে হয় সেটি দেখাবো। প্রথমে কাতলা মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসবেন, তারপরে গরম তেলে এইভাবে ছেড়ে একটা একটা করে ভেজে নেবেন। আর একটা একটা করে ভাজতে যদি কষ্ট হয় তাহলে একসাথে সবগুলো পিস দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবেন। এবং ভাজার আগে কিন্তু কাতলা মাছগুলোতে একটুখানি লবণ আর হলুদ আর হালকা একটু লেবু মিশিয়ে রাখলে আরও খুব সুন্দর হবে টেস্টটা। তামিলনাড়ুতে কাতলা মাছ সচরাচর পাওয়া যায় না, খালি রবিবার দিনই একমাত্র পাওয়া যায়। মাছগুলো 200 টাকা করে কেজি নিয়েছে। বলেছিলাম ছোটো ছোটো করে পিস করতে, কিন্তু কাকা বড় বড় পিস করে দিয়েছে। কোনো অসুবিধা নাই, এই বড় বড় পিস দিয়ে রান্না হয়ে যাবে। এইবার মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আরেকটি থালার মধ্যে পরপর তুলে নিলাম। নেওয়ার পরে কড়াইতের মধ্যে যে তেলটি রয়েছে সেই তেলের মধ্যে অল্প দিয়ে দিলাম পাঁচফোড়ন দেওয়ার পরে মিক্সিতে আগে থেকে গ্রাইন্ডিং করে রাখা টমেটো, আদা এবং রসুন দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে তেলটা যে এইভাবে ছিটকে উঠবে তারপরেই কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে অল্প করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর যদি লাল লঙ্কা থেকে থাকে তাহলে লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেওয়ার পরে তার মধ্যে আলু দিয়ে দিল। আলুটা আগে থেকে ভেজে রাখলে যদিও আরেকটু ভালো হতো, কিন্তু এখন না ভেজে এমনিই দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। এইভাবেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পরে এর উপরে জল দিয়ে দিতে হবে, যাতে ঝোলটা একটু পাতলা হয়ে যায়, নাহলে বেশি ঘন হয়ে যাবে। এইভাবে যেই জলটা ফুটে উঠবে সেই জলের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো পরপর দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে একটাও মাছ যেন থালাতে পড়ে না থাকে, সবকটা মাছ যেন দিয়ে দেওয়া হয়। দিয়ে দেওয়ার পরে এইভাবে জলটা ফুটে উঠবে, সুন্দর একটা সুগন্ধ চলে আসবে, তারপরে এর উপরে একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নেবেন। তারপরেই রেডি হয়ে গেল আপনার কাতলা মাছের ঝোল। এবার গরম গরম ভাত দিয়ে এই মাছগুলো নিয়ে সুন্দর করে খেয়ে নিন, আর খাওয়ার পরে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান যে কেমন লাগলো আপনাদের।